হাতে মাত্র একদিনের ছুটি আর আপনারা হয়তো ভাবছেন কোথায় যাওয়া যায়। শহরের কোলাহল ছেড়ে আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই আশ্রম একদিনের ভ্রমণের জন্য একটি উপযুক্ত স্থান। এই আশ্রমের শান্ত এবং মনোরম আধ্যাত্মিক পরিবেশ দিয়ে ঘেরা, যা আপনাদের খুব ভালো লাগবে, যেটা আমি দেখিয়েছি এই ভিডিওতেই। এই আশ্রমে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, যা আপনারা কোনো কুপন ছাড়াই গ্রহণ করতে পারবেন প্রতিদিন। এই আশ্রমে কিন্তু দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে, যা আমি সম্পূর্ণটা তুলে ধরেছি এই ভিডিওতে। আপনারা হয়তো ভাবছেন এই আশ্রমটি কোথায়, এই আশ্রমটি বা আসবো কী করে। আমি এই আশ্রমে কি করে আসবেন সেইটা সহজভাবে দেখিয়েছি এই ভিডিওতেই, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে বা আসতে কোনো অসুবিধা না হয়। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, যা গরম পড়েছে তার মধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম সম্পূর্ণ একটি নতুন জায়গায় আর নতুন আশ্রমে। আর এই আশ্রমটা কিন্তু নৈহাটি স্টেশন থেকে মাত্র একটি স্টেশন পরেই হচ্ছে এই আশ্রমটা। আর এই আশ্রমে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, আর সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর এইখানে আপনারা কি করে আসবেন সেটা কিন্তু সম্পূর্ণ দেখিয়েছি আমি এই ভিডিওতে, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে এখানে কোনো অসুবিধা না হয় বা এখানে আসতে কোনো অসুবিধা না হয়। চলুন আমি আপনাদের এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথমে এখানে কি করে আসবেন এই আশ্রমের রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদের পুরো আশ্রমটা দেখাচ্ছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখন আছি হচ্ছে বেলঘরিয়া স্টেশনের যে ওভারব্রিজটা আছে ওখানে। আর এখন কিন্তু আমাদের ট্রেনের অ্যানাউন্স চলছে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে হচ্ছে শান্তিপুর লোকাল। তো এখান থেকে 10-12টা স্টেশন, কত টাইম লাগছে এখনও আমি ঠিক আইডিয়া নেই। আমি ওখানে পৌঁছে আমি আপনাদেরকে জানাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক, কারণ ট্রেনটা কিন্তু চলে এসছে প্রায়। এটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন, আর আমাদের আজকে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন ট্রেনটাও চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠবো। কিন্তু এখন কাছড়াপাড়া স্টেশনে নেমে গেলাম। আর এখানে আমার আসতে প্রায় 50 মিনিট থেকে 55 মিনিট সময় লেগেছে, কারণ 12-13টা স্টেশন আমার ঠিক করে গোনা হয়নি। আর আপনারা যদি শিয়ালদা থেকে ওঠেন ট্রেনে তাহলে আরও 20-25 মিনিট এক্সট্রা ধরে নিন। এবার এখান থেকে নেমে আমি কোথা থেকে যাচ্ছি, টোটো বা অটো ধরবো সেটা দেখাচ্ছি আপনাদের। সব থেকে ভালো হয় এই ওভারব্রিজটা থেকে উঠে দেখিয়ে দিলে, আমি ওভারব্রিজটার ওপর থেকে উঠে আপনাদের সম্পূর্ণ স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, তাহলে কি একটা মনে আইডিয়া চলে আসবে। এটা হচ্ছে ওভারব্রিজটা, আর আপনাদেরকে যেতে হবে হচ্ছে এই যে 3 নম্বরের যে প্ল্যাটফর্মটা আছে, এই একদম সামনে কিন্তু বাইরে বেরোনোর জায়গা। আমি বাইরে বেরিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তাহলে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসলো। আমাদের কিন্তু যেতে হবে হচ্ছে এই 3 নম্বর প্ল্যাটফর্মে, যে একদম ওঠার মুখটা ওখানে, ওইখান থেকে কিন্তু নেমে আসার রাস্তা আছে। এখান থেকে এই জায়গাটায় এই যে সিঁড়িটা দেখছেন, এখান থেকে নামার রাস্তা আছে। আর আপনারা চাইলে এই দিক থেকেও হেঁটে আসতে পারেন, আর এই দিক থেকেও প্ল্যাটফর্ম থেকে নেমে যেতে পারেন। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু অটো যায় আর টোটো এখানে চলে আসবে। এই যে টোটো আসছে, আপনারা কিন্তু চাইলে টোটোতে করেও যেতে পারেন। টোটোতে গেলে 25 টাকা করে পার হেড ভাড়া, আর অটোতে করে গেলে পার হেড কিন্তু 20 টাকা করে ভাড়া। আমি যাওয়ার সময় এখান থেকে অটো করে যাব এবং আসার সময় আমি টোটোতে করে আসব, তাহলে কি আপনাদেরকে দুটোই জিনিস আমি দেখাতে পারবো। চলুন তাহলে এবার অটোতে করে যাওয়া যাক। এই যে দেখুন অটোগুলো সমস্ত দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে স্টেশনের যেই ওভারব্রিজটা, সেইটা এখান থেকে নেমে সোজা চলে আসবেন একদম। আমি কিন্তু এখন আছি অটো স্ট্যান্ডে, আর অটো স্ট্যান্ডটা কিন্তু আপনাদের যেটা দেখালাম একদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনাদের সবথেকে সুবিধা হবে ওভারব্রিজ থেকে নামলে। ওভারব্রিজ থেকে নামলেই পাশে বাইরে রাস্তায় বেরিয়ে আসার জায়গা আছে, ওখান থেকে বেরিয়ে যেটা আপনাদের দেখালাম আর কি, ওখান থেকে বেরিয়েই অটোগুলো পেয়ে যাবেন। এখান থেকে অটোতে করে 20 টাকা করে এক একজনের ভাড়া লাগছে, আর মিনিমাম 20 মিনিটের মতো লাগবে পৌঁছাতে। আমি পৌঁছে বাদবাকি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই যে সময় কিভাবে কেটে যাবে একদম বুঝতেই পারবেন না।
এখন এই অটো করে আশ্রমের গেটের সামনে নামলাম, আর স্টেশন থেকে আশ্রমের প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার, কিন্তু রাস্তাটা এত সুন্দর, প্রায় 20 মিনিটের মধ্যে আমি এই আশ্রমের মধ্যে চলে আসলাম। আর খুব সুন্দর এই জায়গাটা, আমি আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন সত্যি খুব ভালো লাগবে। আমি কিন্তু এখন এই আশ্রমের যে মূল তোরণটা রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর এই যে রাস্তা এখানে টোটো দাঁড়িয়ে আছে, আর তার ঠিক সামনেই এই আশ্রমেরই এই জলছত্র করা রয়েছে। দিদিভাই, এই জলছত্রটা কি প্রত্যেক দিন করা হয় নাকি এই? আচ্ছা, 2 মাস করা হয়ে থাকে, তাই না? প্রত্যেক দিন চলে। কতক্ষণ থেকে, সকালে কখন থেকে শুরু হয়? সকাল 1টা থেকে 1:30 পর্যন্ত, মানে সকল দর্শনার্থী যারা আছে আর রাস্তাতে যারা আছে সবাই আর কি জল। খুব সুন্দর একটা উদ্যোগ, খুব ভালো। এটা কিন্তু একদম এই আশ্রমের যে মূল তোরণটা রয়েছে তার ঠিক সামনেটা, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এই সাইডটা কি বাইক পার্কিং নাকি? এই যে এই সাইডটা, ও আচ্ছা স্কুল, আজকে তো মনে হয় স্কুল বন্ধ, অক্ষয় তৃতীয়া রয়েছে। ও আচ্ছা, ভোটের জন্য। সত্যি খুব সুন্দর একটি উদ্যোগ। ঠিক আছে দিদিভাই, আসছি তাহলে। আমি এখন মন্দিরের ভেতরে মানে আশ্রমে যাও না। হ্যাঁ, এই যে গুরুদেবের ফটো। সবাই এখন ব্যস্ত রয়েছে এখানে, সবার নিজস্ব আলাদা আলাদা যে কাজগুলো রয়েছে সেগুলো করছে। সত্যি দেখে খুব ভালো লাগছে। এই যা গরম পড়েছে, গরমের মধ্যে এত সুন্দর একটি উদ্যোগ, সত্যি খুব সুন্দর। আমি কিন্তু এখনই আশ্রমের ভেতরে প্রবেশ করেছি। এইটা হচ্ছে আশ্রমের একটি গেট, আর এই আশ্রমের প্রবেশের কিন্তু 2খানা গেট রয়েছে। আমি এই দিক থেকে এসছি, আর একটু পরে আমি আপনাদেরকে আরেকটি প্রবেশদ্বার দেখাবো। আর এইটা হচ্ছে মন্দিরটা। দেখুন, আমি এখন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু এখানে দীক্ষার ডেট রয়েছে, আমি যদিও জানতাম না, চলে এসেছি। আর আমার কিন্তু সকল দীক্ষার্থীদেরও দর্শন হয়ে গেল। এত দীক্ষার্থী এখানে আজকে উপস্থিত হবে আমি একদম জানতেই পারিনি। চলুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি এবং আপনাদের পুরো জায়গাটা ভালো মতো ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানে দীক্ষার ব্যাপারটাও আপনাদেরকে জানাচ্ছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। যারা যারা দীক্ষা নেবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রথমে কুণ্ডগঙ্গা থেকে স্নান করবেন। স্নান করে এখানে আসবেন, এখানে এসে ফর্ম পাওয়া যাবে, ফর্ম নেবেন। ফর্ম নিয়ে এসে এখানে যে ফর্মগুলো জমা দিয়েছে এইগুলোই তো? হ্যাঁ, ফর্ম ওখানে আগে ফিল আপ হচ্ছে। আচ্ছা, ফর্মটা আলাদা জায়গায়। ফর্মটা নিয়ে আসলে, ফিল আপ করে নিয়ে আসলে এখানে ওখানে সঙ্গে রুদ্রাক্ষ দেবে, নববিধান দেবে, সাথে করে নিয়ে আসবেন। এনে ফর্ম এখানে জমা করলে এখান থেকে কুপন পাওয়া যাবে। ওই কুপন নিয়ে তিলক করবেন। তিলক ধারণ করে, এই যে এখানে তিলক দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে তিলক দেওয়া হচ্ছে। তিলক ধারণ করবেন। তিলক ধারণ করে তারপরে আস্তে আস্তে লাইনে যাবেন। ওখানে মায়েদের কম্বল আসন আর ছেলেদের কুশাসন নিয়ে, ফল টল নিয়ে ওখানে দাঁড়াবেন লাইনে, সিরিয়াল অনুযায়ী লাইন হবে, ওখান থেকে দীক্ষা পাবেন। আচ্ছা, এই দীক্ষা নিতে কি কোনো মূল্যের কোনো ব্যবস্থা আছে? নিতে গেলে 60 টাকা করে, একজনের 60 টাকা, প্রত্যেকে 60 টাকা করে মাসে, প্রত্যেক মাসে মাসে 5 টাকা হলে 12 মাসে 60 টাকা একবারে নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর বলছিলাম যে দীক্ষা দেওয়ার ব্যাপারটা, এটা বছরের কোন টাইমে হয়? অক্ষয় তৃতীয়ার এই দুটো মাস্ট। আচ্ছা, তাছাড়াও মাঝে মাঝে ভালো দিন থাকলে হয়, হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে তো দেখছি অনেক দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন, সবাই দীক্ষা নেওয়ার জন্য। সবাই দীক্ষা নেবে, দীক্ষার সাথে তার বাড়ির লোকও থাকে অনেকে, ওরাও এসছেন। সবার এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে। আর দীক্ষা গ্রহণের পরে ওখান থেকে বেরিয়ে প্রসাদ নেবেন, প্রসাদ নিয়ে এখানে তো ভোগ প্রসাদের তো ডেলি ব্যবস্থা আছে। ডেলি ব্যবস্থা আছে, ডেলি ব্যবস্থা। ওটা কি আলাদা কোনো কুপন লাগে? না, আলাদা কুপন লাগে না। আজকে যারা আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেকে ওখান দিয়ে যাবেন, প্রসাদ নেবেন, প্রসাদ নিয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আর বলছি যে আশ্রমটা কোন টাইমে খোলা থাকে? সাধারণ অন্য দিন সকাল থেকেই খোলা থাকে। সকালে ঠাকুরের খোলা থাকে সকাল 8টা থেকে। ঠিক আছে। দুপুরে 11টার পর সময় নাম হয়ে বন্ধ হয়ে যায়। তারপরে আবার 2টোর পর থেকে 3টের পর থেকে আবার ওই ভোগ প্রসাদ বিতরণ হয়ে শুরু হয়, স্টার্ট হয়। মানে 12টা 1টার দিকে কি ভোগ প্রসাদের টাইমটা কখন আছে?
ভোগ প্রসাদটা বিতরণ হয় 3টের সময়। 3টের সময় আর সকালে 10টার থেকে নাম হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে যদি কেউ প্রসাদ দেয়, আচ্ছা, এখানে কোনো কুপন নেই, কুপন বা টিকিটের ব্যাপার নেই। আমাদের শর্ত হলো 11টায় আসতে হবে। আচ্ছা, সকাল 11টার মধ্যে 11টার মধ্যে যত লোক আসবে, সে 200 থেকে 500 1000 লোক আসলেও আমাদের কোনো কুপন নেই, এখানে সেবা নিতে পারবে, কিন্তু বিনামূল্যে। শুধু শর্ত একটাই, 11টার আগে মন্দিরে পৌঁছতে প্রবেশ করতে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না না ঠিক আছে, আমরা সবাই তো গুরু ভাই। ঠিক আছে। চলুন তাহলে আমি এবার আপনাদেরকে এই ফর্মগুলো যেগুলো দেখালাম, এইগুলো যেখান থেকে ফিল আপ করা হচ্ছে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, এবং এই আশ্রমের আরেকটি যেই গেট রয়েছে সেই দিকটাতেও আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। ওখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে। আপনারা যে অ্যাম্বুলেন্সটা দেখছেন এটা কিন্তু হচ্ছে এই আশ্রমেরই, আর এই কার্ডগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই আশ্রমে যে প্রসাদ রন্ধন করা হয় প্রতিদিন, এই কার্ডগুলো সেখানে ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে কিন্তু আপনারা এই জায়গাটা দেখছেন, আমি আপনাদের একটু ছোট করে দেখাচ্ছি এখন, পরে আমি ডিটেলসে দেখাবো। এইখানে কিন্তু বিভিন্ন সাইজের ফটক বিক্রি হচ্ছে ঠাকুরের। চলুন আমি বাইরেটা আগে আপনাদেরকে ভালো মতো ঘুরিয়ে নিই, তারপরে এই জায়গাটায় আমি আসবো, কারণ এখন কিন্তু এইখানে অনেকটাই ভিড় রয়েছে। চলুন তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আপনাদের একটু আগে যে জায়গাটা দেখালাম, দীক্ষা নেওয়ার জায়গাটা, তার ফর্ম ফিল আপ কিন্তু এখান থেকে হচ্ছে, আর ওখানটাতে হচ্ছে ওখানটা জমা নেওয়া হচ্ছে। ওখানে তিলক কাটিয়ে আচ্ছা, হ্যাঁ, এই ফর্ম নেওয়া এখান থেকে, এই যে ফর্মটা, ফর্মের সাথে একটা রুদ্রাক্ষ দেওয়া হচ্ছে না? নববিধান আচ্ছা, এগুলো 3টে জিনিস দেওয়া হচ্ছে, 4টে জিনিস। আর একটা কথা জানা ছিল, এই যে এই কার্ডগুলো রাখা হয়েছে, এগুলো কি ভোগ প্রসাদ জ্বালানির কার্ড না? অনেক, হ্যাঁ, দেখেই বুঝতে পারছিলাম। আজকে কিন্তু অনেক দর্শনার্থী এখানে এসে উপস্থিত হয়েছে। আর এই দিকটা থেকেও কিন্তু আরেকটা প্রবেশদ্বার রয়েছে, এই সাইডটা থেকেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। আমি প্রবেশ করেছিলাম হচ্ছে অন্য দিক থেকে। আর এইখানটাতে এই যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর আপনারা যখন এই দিক থেকে প্রবেশ করবেন, এই প্রবেশের সামনেই কিন্তু এই পানীয় জল পেয়ে যাবেন। আর এখানে কিন্তু জুতো আলাদা খুলে রাখার জন্য আলাদা র্যাক করা রয়েছে, এখানে কিন্তু জুতো খুলে রাখারও জায়গা রয়েছে। আর দেখুন, এই যে এদিকে মহিলা বাথরুম, আর ওই সাইডটা হচ্ছে পুরুষ বাথরুম। দীক্ষা নেওয়ার জন্য লাইন কিন্তু এদিক থেকে শুরু রয়েছে, আপনাদের যে লাইনটা এখন দেখাচ্ছি। আর এখানেই কিন্তু মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে ফর্মের নাম্বারটা, আর এখান থেকে সেই ফর্মটা চেক করে ভেতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। আর আমি এখন আপনাদেরকে যেই জায়গাটা দীক্ষা হচ্ছে সেই জায়গাটা ছোট করে দেখাচ্ছি। দেখুন, এইখানটা হচ্ছে মন্দিরের ঠিক সামনেটা, আর এই ভেতরের দিকে বসে এখানে কিন্তু দীক্ষা চলছে। আমি সেই জায়গাটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন, সত্যি খুব ভালো লাগবে। এখানে কি এখন দীক্ষা চলছে না? এদিকে দীক্ষা চলছে। মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে সকল দীক্ষার্থী এখানে বসে রয়েছেন, তাদের নাম্বার কখন আসবে, এখনো কিন্তু অনেক লোক বাকি। বলছিলাম যে এইগুলো কি এখানে বিক্রি হচ্ছে? এগুলো কেমন দাম আছে? গামছা এরকম 50 টাকা, ধুতি 100 টাকা। আর এগুলো? ওগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা। সমস্ত কিছু ধূপকাঠি মোমবাতি এখান থেকে পাওয়া যাবে না? এটা কি প্রত্যেক দিন পাওয়া যায় নাকি আজকের জন্য এটা? খালি দীক্ষার আগে। শুধু দীক্ষার দিন পাওয়া যায়? আচ্ছা, ঠিক। অন্য কোনো দিন এখানে বসে না? না, কিছু বিক্রি হয় না। আচ্ছা, ঠিক আছে, ঠিক। এই আশ্রমে কিন্তু প্রসাদ গ্রহণের জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে।
এখন কি সকালবেলা শুধু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে? এটা আজকে দীক্ষা যেহেতু হচ্ছে, দীক্ষা যারা দীক্ষাতে আসছে তাদের জন্য না? এছাড়া দুপুরে তো প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, আজকে কিন্তু এখন সকালবেলাতেই প্রসাদের ব্যবস্থা। এটা শুধু আজকের জন্য না? আজকের জন্য না, সারা জীবন তো প্রত্যেকদিন দুপুর বেলার দিকে হয়, আর আজকে যেহেতু দীক্ষা চলছে তার জন্য সকাল থেকেই চলছে। মানে আগের থেকে জানিয়ে দিতে হবে, আগের থেকে জানিয়ে। এখন কিন্তু সকালবেলা যারা দীক্ষা নিচ্ছেন তারা কিন্তু সকালবেলা এখানে প্রসাদ গ্রহণ করছেন, আর এদিকে কিন্তু রান্নার কাজ চলছে অলরেডি। এই রান্নার কাজ চলছে, আর এই যে খিচুড়ি সব রাখা রয়েছে এদিকে। এখন প্রসাদে কি কি আছে? এখন খিচুড়ি আর আলু দিয়ে খিচুড়ি তৈরি করা হচ্ছে, আর আজকে কোনো তরকারি নেই। আচ্ছা, শুধু খিচুড়ি আছে। আচ্ছা, আপনাদের কি দীক্ষা নেওয়া হয়ে গেছে? দীক্ষা নেওয়ার পর এখন প্রসাদ গ্রহণ করবেন, তারপরে বাড়ি থেকে রওনা দেবেন, তাই তো? এখন কিন্তু সবার মোটামুটি দীক্ষা নেওয়া হয়ে গিয়ে তারপর এখানে প্রসাদটা গ্রহণ করছে। আর এরপরে আমি আপনাদেরকে দুপুরবেলার দিকেও দেখাবো যে দুপুরবেলায় কী কী এখানে প্রসাদ দিচ্ছেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি যখন আজকে এসেছি এই দিকটা থেকে এই আশ্রমে প্রবেশ করেছি, আর এই সাইডটাও কিন্তু আরেকটি যেই গেটটা আপনাদেরকে দেখালাম সেই গেটে যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকটায়। দেখুন ভালো মতো দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে স্কুল, তার সামনের দিক দিয়ে আমি যখন এসেছিলাম সেটা। আর এখানেও কিন্তু এখানে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন চা বিস্কুট খাওয়ার জন্য, এছাড়াও এখানে কিন্তু অটো টোটো সব পেয়ে যাবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর, চারিদিকে কত বড় বড় গাছগাছালি দিয়ে ঘেরা। আর এখানে যেটা আমি দেখলাম, এখানে কিন্তু অনেক আম গাছ রয়েছে, আর সেই আম গাছগুলোতে অনেক আম ধরেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে এই জায়গাটা হচ্ছে আশ্রমটা, আর আমি যাচ্ছি হচ্ছে কুণ্ডগঙ্গার দিকে। সেই জায়গাটা আমি আপনাদের দর্শন করাবো এবং সেই জায়গার ইতিহাসও কিছুটা আমি আপনাদেরকে শোনাবো। দেখুন এখানে কিন্তু অনেক লোক আসছেন আজকে, অনেক দর্শনার্থী। এই যে এই গাছগুলোতে দেখুন কত আম হয়েছে, আর সামনের দিকেও কিন্তু অনেক গাছ রয়েছে। চলুন সেই দিকে যাওয়া যাক। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কুণ্ডগঙ্গার সামনে, আর তার পাশেই রয়েছে হচ্ছে শীতলা মায়ের মন্দির, যেখানে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। সেইগুলো আমি সম্পূর্ণ আপনাদের এখন শোনাবো, আর পুরো জায়গাটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন সত্যি খুব ভালো লাগবে আশা করি। আর এছাড়াও আরও কিছু যদি জানার থাকে তো সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। চলুন তাহলে আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। 108 তীর্থ থেকে জল নিয়ে এসে গুরুদেব কুণ্ডগঙ্গা করেছে। কুণ্ডগঙ্গা করেছে এই জন্যই যে অনেক শিষ্য সামন্ত আছে গরিব, এবার তারা তো 108টা তীর্থ ঘুরতে পারবে না, বা পয়সা থাকলে তাদের শরীরের জোর থাকবে না যে 108টা তীর্থ ঘুরবে। তা ঠাকুর সব শিষ্যদের মঙ্গলের জন্যে ঠাকুর নিজে 108টা তীর্থ ঘুরে সেই কমণ্ডলে করে জল নিয়ে এসে এই কুণ্ডগঙ্গা স্থাপিত করেছে। এবং এতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন এখানে তারা উপস্থিত থেকে এই কুণ্ডগঙ্গায় স্থাপিত হয়েছে। এখানে হোম যজ্ঞ ভজ্ঞ সব কিছু হয়েছে, হয়ে এই কুণ্ডগঙ্গায় স্থাপিত হয়েছে।
এখানে মহা অষ্টমীর সময় এখানে তর্পণ হয় এবং এই কুণ্ডগঙ্গায় স্নান করলে আপনার 108টা তীর্থের ফল হবে। এ সত্যও ছিল, তেতাতেও ছিল, দাপরেও ছিল, এই কলিতেও আছে, আবার সত্য আসছে তখনও থাকবে। বাংলাদেশের পটুয়াখালী ডিস্ট্রিক্ট, বাকুরগঞ্জ থানা, ওনার গ্রাম হচ্ছে রাজাপুর। রাজাপুর থেকে এই কালী, শীতলা এবং মনসা এদেরকে ওখান থেকে ঠাকুর তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠান করেছেন। অনেক বছর পুরনো না? হ্যাঁ, অনেক বছর। তাও কত বছর হবে? মোটামুটি 70-80 বছর হবে, আরো বেশি হবে তো কম না। জায়গাটা খুব সুন্দর, এত হ্যাঁ। বট গাছ, এত সুন্দর জায়গা। 135 বছর তো আবির্ভাব উৎসবই হচ্ছে। 135 তো মানে 100 বছরের উপরে হয়ে যাবে। 100 বছর। এই পুণ্ডগঙ্গার সামনে এসে আমার দুই দাদার সাথে এবং দিদির সাথে দেখা হলো। তো আপনারা কি এখানে প্রায় আসেন নাকি? না, আমাদেরই ফার্স্ট আমরা আচ্ছা। সকালেতে এসেছি। ওনাদের সাথে পরিচয় সত্যি খুব ভালো লাগলো, আর খুবই ভালো লোক। তো ওনাদের আমি নাম্বারগুলোও নিয়ে নিলাম, সত্যি খুব ভালো লাগলো, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিলেন। সত্যি খুব অসাধারণ ওনারা। তোমার সাথেও আমাদের পরিচয় খুব ভালো লাগলো। আর আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর কেমন হলো প্লিজ কমেন্ট করেও জানাবেন, যাতে কোনো ভুল হলে সেটা আমি বুঝতে পারি। ঠিক আছে। এখান থেকে কিন্তু সমস্ত দীক্ষার্থী যারা আছেন তারা লাইন দিয়ে আসছেন, আর হাতে কিন্তু টোকন নিয়ে আসছে। এই যে টোকনগুলো এখানে জমা নেওয়া হচ্ছে, আর এখান থেকে জমা নেওয়ার পরে এই 270 হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে, যেহেতু আজকে এখানে ভেতরে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে প্রবেশ অ্যালাউ নেই, তার জন্য কিন্তু ভেতরটা আমি দেখাতে পারছি না, বাইরের থেকেই দেখাচ্ছি। এই যে দেখুন সমস্ত যারা দীক্ষার্থী রয়েছে আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে এক এক করে প্রবেশ করছেন। আর এই যে সবার হাতেই কিন্তু একটা করে কুপন। এই যে দাদা আপনার হাতে কুপন আছে না? কত নাম্বার আছে? 162। অনেক, এই যে দেখুন হাতে অনেক কুপন জমা পড়ে গেছে। এখনও কিন্তু অনেক যারা দর্শনার্থী রয়েছে, এছাড়া যারা দীক্ষা নেবে তারাও কিন্তু ওই সাইডে অনেকে বসেও রয়েছে। কত লোক হবে তাও আন্দাজে? 500 দীক্ষার্থী হয়ে যাবে না আজকে? অনেক অনেক। এই যে দেখুন আস্তে আস্তে লাইনটা কিন্তু বাড়ছে এদিক থেকে। আর এদিকেও কিন্তু অনেকের যাদের দীক্ষা নেওয়া গেছে তারাও কিন্তু অনেকে কিন্তু এদিকে বসেও রয়েছে অনেকে। এই যে দেখুন মাইকে অ্যানাউন্স করছে, সমস্ত সিরিয়াল নাম্বার কিন্তু মাইকে এখানে অ্যানাউন্স করা হচ্ছে। এই যে এখানে অ্যানাউন্স করা হচ্ছে মাইকে। আর ফর্ম ফিল আপের জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম। এই যে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে, আর ওই সাইডেও কিন্তু আরেকটা জায়গা রয়েছে। কিছু বলুন। এখানটা মহা অষ্টমীতে মহাযজ্ঞ হয়। আচ্ছা, এই জায়গাটা যজ্ঞ হয় তাই তো? বিশ্ব শান্তি মঙ্গলের জন্য এখানে এই যে যজ্ঞ পেছন দিকটাতে। হ্যাঁ, কুমারী পুজো হয়, ওই বিল্ডিংয়ে কুমারী পুজো হয়। কোন ওই সাইডটায়? কুমারী পুজো হয়। আর বলছি আপনারা কি সবসময় এখানে আসেন? আমরা সবসময় মোটামুটি এখানে আসি বিভিন্ন অনুষ্ঠানে। আপনারা এই আশ্রমের দীক্ষিত? আমরা এই আশ্রমে নাকতলা কেন্দ্রীয় আশ্রমে দীক্ষিত। এটা আমাদের একই আশ্রম, যেহেতু নাকতলা কেন্দ্রীয় আশ্রম, সেখানে আমরা ওখানে দীক্ষা নিয়েছি। কিন্তু এখানে আজকে আমার দাদা বৌদি দীক্ষা নিচ্ছে এবং ভাই বউ দীক্ষা নিচ্ছে, তার জন্য আমাদের এখানে আসা। এবং খুবই ভালো আশ্রম, সারা বিশ্বে এমন একটা ধর্মস্থান যেখানে জাতি ধর্ম নির্বিশেষে দীক্ষা নিতে পারে। এবং এই মহা শান্তির জন্য মহাযজ্ঞ গুরুদেব করে গেছেন। এটা হচ্ছে বিশেষ একটা শান্তির জায়গা। এটা সবাই কাছে একটা বিশ্ব কামনার জন্য, যে বিশ্বে এখন যে বর্তমান অবস্থা চলছে, পেছনে কাজ সম্বন্ধে ওদিকটা যাওয়া হয়নি, যাচ্ছি আমি। অবস্থার জন্য সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে শান্তির বার্তা আজকে দিতে। কি আপনারা এখানে দর্শন করতে এসেছেন নাকি অন্য কোনো দর্শন এবং দীক্ষা। আচ্ছা, কে দীক্ষা নিল আজকে? আমার দাদা বৌদি, হ্যাঁ, আমার ভাইপো ভাইজি, এরা সবাই আজকে এখানে দীক্ষা নিয়েছে। আমরা কেন্দ্রীয় আশ্রমে আচ্ছা, এর আগে আপনাদের আচ্ছা নাকতলা আশ্রম কেন্দ্রীয় আশ্রমে দীক্ষা নিয়েছি। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। শ্রী গুরুজয়। সত্যি হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু এখন আছি হচ্ছে আশ্রমের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের ওখানে। আর এখানে গুরুদেবের যে সমস্ত ফটো পাওয়া যায় সেগুলো কত কি দাম, আর এছাড়া বিভিন্ন তথ্য আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। আর এছাড়াও গুরুদেবের জটা সমাধি মন্দির যেখানে আছে
সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন তাহলে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। নমস্কার, বলছিলাম যে এখানে কি কি পাওয়া যায় যাতে দর্শনার্থীরা বাড়িতে বসেই আর কি দেখে নিতে পারে, যাতে অনেকটা আইডিয়া চলে আসে আর কি। এখানে আমাদের গুরুদেবের যে বিভিন্ন চিত্রপটগুলি আছে ফটো যেমন এই বড় ফটোটা কেমন দাম হতে পারে? এর প্রণামী হচ্ছে এখন বর্তমানে 400 টাকা প্রণামী, আর এই মাপগুলি হচ্ছে আপনার 150 টাকা করে। আচ্ছা, ওটা তো একই মাপ 400 টাকা, এটাও 150 টাকা। আর আমাদের এখানে বড় বিগ্রহ যেটা আছে এটা একটু মানে অর্ডার অনুযায়ী ভালো করে করা হয়, এটার প্রণামী হচ্ছে 3000 টাকা। অনেকে তো যারা দেখলাম এখান থেকে দীক্ষা নিচ্ছেন তারা তো ফটোকো বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অনেকে নিয়ে যাচ্ছে। মানে এই জায়গাটা কি সবসময় খোলা থাকে, মানে আশ্রম খুললেই খোলা থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনই, কোনো বন্ধ থাকে না, কোনো দিনই বন্ধ থাকে না, প্রত্যেক দিনই খোলা থাকে। আশ্রমে কোনো বন্ধ, গুরুদেবের যেহেতু সেবা পুজো হয় এখানে কোনো দিন বন্ধ থাকে না। এই আর এছাড়া আর কি কি পাওয়া যায় এখানে? আমাদের সঙ্গের যে প্রয়োজনীয় বইগুলি, যেই বইগুলি নিয়ে আমরা আমরা সঙ্গের যে বইগুলি ব্যবহার করি, তারপর গুরুদেব আমাদের উদ্দেশ্যে যেই সমস্ত বইগুলি, মানে আমাদের নিয়ম নীতি, আমরা কোন রাস্তায় চলবো, দীক্ষা নিলেই তো হলো না, এবার তো গুরুদেবের আদেশ নির্দেশ আমাদের পালন করে চলতে হবে। প্রত্যেকটা মানুষ যাতে আমরা সেই আদেশ নির্দেশে পালন করে আমরা যাতে আরেকটু ভালো হই, মানে আমাদের জীবনটা যাতে আরও সুন্দর হয়, এবং সাথে সাথে আমাদের পরিবারে যারা যারা রয়েছে, আমার সন্তানাদি, তারাও যাতে মানে আমার এই সমস্ত কথাবার্তা শুনে, আমি নিশ্চয়ই বাড়িতে এগুলি আলোচনা করব, গুরুদেবের কী নিয়ম নীতি আছে, তারাও যদি সেই পথে চলে, তাহলে তো মানে আমার পরিবারটা যদি ভালো হয়, আস্তে আস্তে আমি তাহলে সবাইকেই ভালো করতে পারবো, আমার ছেলেমেয়েরাও সবাইকে ভালো বুদ্ধি দিতে পারবে। গুরুদেবের যেই রাস্তায় আমাদের গুরুদেব চলতে বলেছেন, এগুলো হচ্ছে মেন উদ্দেশ্য। প্রত্যেক গুরুদেবেরই নিজস্ব একটা থাকে, কিন্তু নিজস্ব হলেও সবাই কিন্তু মানব কল্যাণের জন্যই, মানে মানুষ যাতে ভালো হয়, উচ্ছৃঙ্খল যাতে না হয়। আমাদের বর্তমানে প্রতিটি মানুষ, আমরা এই সমাজের মধ্যে নানান রকম একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছি, তা সেইগুলিকে মুক্ত করার জন্য আমরা যাতে মুক্ত হয়ে যাই, গুরুদেব আমাদের সেই পথের নির্দেশ দিয়েছেন। সেইগুলি আমাদের পুস্তক আকারে সেগুলি রয়েছে, আমাদের উচিত এইগুলি মেনে চলা, যাতে আমাদের পরিবারও ভালো হয় এবং আমাদের সমাজটাও ভালো হয়, সকলের মঙ্গল হয়। অ্যাকচুয়ালি তো উদ্দেশ্য তাই, উনি তো এই উদ্দেশ্যে এনেছেন না। আরেকটা কথা জানার ছিল, এই আশ্রমের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? তাহলে হ্যাঁ, আমাদের এই যে এইটা আমাদের এই বছরেরই মহাষ্টমী মহাযজ্ঞের নিমন্ত্রণ পত্র, এটা আমাদের নিমন্ত্রণ পত্র এই বছরেরই। এই সামনে এটা হচ্ছে নাম্বার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নাম্বার 8017696332। এই ফোন নাম্বারে যে কোনো ভক্ত বা শিষ্য, শুধু শিষ্য নয়, আপনাদের আরেকটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন, যে কেউ যখন ইচ্ছা ফোন করতে পারবে। হ্যাঁ, 11টা থেকে 4টের মধ্যে ফোন করবেন, মানে সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে যে কেউ ফোন করতে পারবে। এবার আপনি এখানে শুধু যে ভক্তরা শিষ্য আসবে তা না, ভক্তরাও আসতে পারবে। যদি একটু দূরের থেকে আসে, সংখ্যায় বেশি হয়, তাহলে তারা দুদিন আগে আমাদের ফোন করে যায়। হ্যাঁ, অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। তবে গুরুদেবের একটা নির্দেশ আছে, এটা যেহেতু এটা আমাদের একটা ভিডিও আকারেই ছাড়া হচ্ছে, অমাবস্যা ত্রয়স্পর্শ আমাদের ওই যে একটা নিয়মাবলী আছে, ওইটা আপনি একটুখানি ছেড়ে দেবেন আপনি। মানে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, ত্রয়স্পর্শ, এই 4টে হচ্ছে গুরুদেবের শ্রীমুখের মানে নির্দেশ, যে এই 4টে তিথিতে গুরুদেব আশ্রমে আসতে না করেছেন। এবার না করেছেন অর্থ এর বিন্যাসটা আমি বলতে পারবো না, কারণ আমার অতটা জ্ঞান নেই। গুরুদেব যেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, নয়তো গুরুদেব বলবেন কেন? আমার সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। আর একাদশীটা হচ্ছে বাড়িতে আমরা, দেখুন, একটা আশ্রমে যাব আমরা, সেখানে অন্নপ্রসাদ, হ্যাঁ, অন্নপ্রসাদ আমরা সেবা করব। একাদশীর দিন আমাদের এখানে খিচুড়ি হয়, হয় সেটা ডালিয়ার খিচুড়ি অথবা সাবুর খিচুড়ি হয়। হ্যাঁ, এখন বাড়িতে দেখুন, আমরা তো সবাই একটুখানি ইচ্ছে করি যে আশ্রমে গিয়ে একটু নানান রকম উপাদেয় খাবার খাবো, এটা সত্যি কথা। আমরা আশ্রমে যাচ্ছি, গুরুদেবের প্রসাদ পাবো বিভিন্ন ধরনের। তাই একাদশীর দিন আমাদের সেটা হয় না, এখানে আমাদের ডালিয়া অথবা সাবুর খিচুড়ি হয়।
তা সেই জন্যই, এছাড়া আর কি উদ্দেশ্য আছে সেটা গুরুদেব, আমিও আমার ব্যাখ্যা নেই সেটা। ঠিক আছে, এই আর কি নেওয়াবলি। আসবেন, সবাই আসবেন, একটু বেশি সংখ্যক আসলে আগের থেকে একটু জানিয়ে দিলে আমাদের ভালো হয়। জানিয়ে দিলে ভালো হয়। 10-15 জন আসলেন বা 25 জন 50 জন আসবেন, ওটা আগের থেকে আগের ফোন থেকে, করে একটু জানিয়ে দিলে একটু সুবিধা হয়। আগের থেকে বলে যে দিলে, কোনো জায়গায় মানে অ্যারেঞ্জমেন্টও তো করতে হবে ঠিক না, ঠিক, এতজনে একদম একদম। হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে, যারা আসবেন প্রসাদ পেতে, তাদের কাছে আমাদের একটা মানে বিশেষ অনুরোধ, আপনারা 11টার মধ্যে এখানে চলে আসবেন। ফোন করলেন, কিন্তু ফোন করলেই যথেষ্ট নয়, কারণ আমরা তো ফোন করে অনেকে, কিন্তু হয়তো ফোন করে আসতে পারলো না বিভিন্ন কারণে। আপনারা 11টার মধ্যেই আসবেন। 11টার মধ্যে আসার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের যে শ্রী মন্দির সেটা 11টায় বন্ধ হয়ে যায়, আবার বেলা 3টের সময় খোলে। তাহলে আপনি আসলেন 11টায় পরে, কিন্তু আবার হয়তো তাড়াহুড়ো আছে আপনার, আপনি গুরুদেবের দর্শন করতে পারলেন না। এই হচ্ছে ঘটনাটা। আসবেন, সবাই আসবেন, সবাই। এটা, এই আশ্রম শুধুমাত্র যে শিষ্যদের জন্য তা নয়, এটা ভক্তদের জন্য সমান অধিকার আছে এখানে, সম্পূর্ণ অধিকার। এখানে আমরা কখনোই মনে করি না যে এই আশ্রমটা শুধু শিষ্যদের জন্য। আমরা যার জন্য প্রশ্ন করি না কাউকে, আপনি কোন শাখার সঙ্গে, এটা খুব সম্মানহানিকর প্রশ্ন। ঠিক আছে, শ্রী গুরু জয়। আমি এখন আপনাদের গুরুদেবের জটা সমাধি মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। আর এখানে কত বড় বড় গাছগাছালি, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও এখানে কিন্তু কীর্তন চলছে, সেই কীর্তনটাও আমি আপনাদের কিছুটা শোনাবো, দেখবেন সত্যি ভালো লাগবে। দেখুন, এখানে কিন্তু জুতো পরে প্রবেশ একদম নিষেধ। এখানে বাইরেই প্রবেশের আগেই কিন্তু লেখা রয়েছে। আর এখানে দেখুন কত বড় বড় গাছ। আর এখানে একটি গাছ আমি দেখতে পেলাম, কোনো দিনও কিন্তু আমি এখনও এরকম গাছ দেখিনি। আপনাদেরকেও আমি সেই গাছটি দেখাচ্ছি। আপনারা যদি প্লিজ কেউ জেনে থাকেন এই গাছটির নামটা কি, আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদম জানা নেই, আর অনেকেরই হয়তো জানা নেই। কেউ যদি জানতে পারেন তাহলে জানাবেন, তাহলে অনেকের জানা হয়ে যাবে এই গাছটির ব্যাপারে। কত বড় বড় ফল হয়েছে, এরকম ধরনের গাছে আমি কোনোদিনও দেখিনি। চলুন তাহলে আমি এবার আপনাদেরকে এই যে কীর্তনটা হচ্ছে সেই দিকটাতে নিয়ে যাচ্ছি।
এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরেরই আরেকটি সাইড, যেখানে কিন্তু এখানেও কিন্তু রান্নাঘর রয়েছে। আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি, কত বড় বড় কড়াই দেখুন। এই যে এখানেও কিন্তু রান্না হয় যখন এই আশ্রমের কোনো অনুষ্ঠান হয়ে থাকে। আর এখানে দেখুন লিচু গাছে কত লিচু হয়েছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছেন কতটা ঠিক জানি না। এছাড়াও এই গাছটি ছাড়াও এখানে কিন্তু আরও অনেক গাছ রয়েছে, লিচু গাছ আর আম গাছ। খুব ভালো লাগবে এই জায়গাটা আসলে। আর এই জায়গাটা কোথায় বলুন তো, এটা হচ্ছে মন্দিরের আরেকটি যে গেট আমি দেখিয়েছিলাম, গেটের পাশেই কিন্তু যেই পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেট রয়েছে, সেই সাইডটা থেকে এই দিকটায় আসতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা গোশালাও দেখতে পাবেন, এছাড়া এত সুন্দর একটি বাগান দর্শন করতে পারবেন। আর এখানে আজকে কিন্তু অনেকটাই রোদ, কিন্তু এত যেহেতু গাছগাছালি, রোদের ব্যাপারটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন। আর দেখুন এই লিচু গাছটা একদম হাতের সামনে কিন্তু চলে এসেছে, লিচুগুলো একদম নিচে নিচে ঝুলছে। আর এই যে আমগুলো একদম হাতে পাওয়া যাবে, আমগুলো একদম নিচুতে, এই সব আম। প্রচুর গাছগাছালি এদিকে, লিচু গাছ অনেকগুলো রয়েছে। এইদিকে একটা লিচু গাছ আছে, অনেক লিচু হয়েছে। কাকু কি আম কুড়াচ্ছেন? কাকু কিন্তু অনেকগুলো আম পেয়েছে। কাকুর বাড়ি এদিকে নাকি এখানে? ও, এখানে দীক্ষা নিতে এসছেন? আচ্ছা আচ্ছা। এখানে লিচু গাছ কিন্তু অনেকগুলো রয়েছে, এই সামনে কতগুলো রয়েছে, এইখানে দেখুন কতগুলো লিচু গাছ, আর পেছনেও কিন্তু অনেকগুলো আরও লিচু গাছ রয়েছে। চলুন তাহলে এবার আবার আশ্রমের দিকে যাওয়া যাক। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 11:30 বাজে। তারপরেও দেখুন এখানে কিন্তু এখন এই তিলক চলছে। এছাড়াও এখনও অনেক যারা রয়েছে এখানে দীক্ষার্থী, তারা কিন্তু অপেক্ষা করছে তাদের নাম্বারটা কখন আসবে। আর এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ সবার নাম্বার ডেকে ডেকে এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা হচ্ছে। আপনাদের সেই জায়গাটা কিন্তু আমি আগেই দেখিয়েছি। দেখুন সবাই কিন্তু এখন এখানে অপেক্ষা করছে। আর এই জায়গাটায় বাঁদিকে এখানে দেখুন, এখানে কিন্তু তিলক দেওয়া হচ্ছে। এখানটায় দীক্ষা চলছে। এখানে কিন্তু দু জায়গায় দীক্ষা চলছে, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু নিয়মাবলী দেওয়া রয়েছে। এই যে এখন কিন্তু প্রসাদ বিতরণ চলছে। একদিক দিয়ে প্রসাদ গ্রহণ করে সবাই উঠে যাচ্ছেন, এবং আরেক দিক দিয়ে আবার নতুন লোক এখানে বসছেন। আপনারা কি দীক্ষা নিতে এসছেন? দীক্ষা নিতে না? প্রসাদ কেমন লাগছে? দাদা আপনারা কি প্রসাদ মানে দীক্ষা নিতে এসছেন নাকি প্রসাদ এখানে এসছেন? দীক্ষা নিতে। কত দূর দিয়ে এসছেন? হ্যাঁ, আচ্ছা। কাকু আপনারা কত দূর থেকে এসছেন? আমি কাছাকাছি, কাছাকাছি থেকে দীক্ষা নিতে নাকি এমনি আশ্রমে ঘুরতে? আমাদের লোক এসছে। আচ্ছা, আশ্রমে ঘুরতে।
এদিকে কিন্তু এখন কিন্তু প্রসাদ রান্নার কাজ চলছে, দেখুন কাঠের জালে প্রসাদ রান্না করা হচ্ছে। কত বড় বড় কড়াই। না ডেলি কত লোকের রান্না করা হয় এখানে, মানে প্রসাদ বানানো হয়? ঠিক নেই, আজকে ধরো 1000। মানে কোনো ঠিক থাকে না, না তাও মিনিমাম 100-200 লোক তো হয়ে যায় প্রত্যেক, আরো বেশি হয় না? এখনো কিন্তু অনেক দর্শনার্থী আসছেন এখানে প্রসাদ গ্রহণ করতে। এক সাইড দিয়ে আস্তে আস্তে খালি হচ্ছে এবং এক সাইড থেকে আস্তে আস্তে আরও লোক আসছে। আমি কিন্তু এখন এখানে প্রসাদ গ্রহণের এখানে বসে পড়লাম, আর প্রসাদ খেতে সত্যি খুবই সুস্বাদু আর এতটাই ভালো লাগছে আপনাদের। আমি বলবো আপনারা এখানে আসুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সত্যি খুব সুন্দর। আমার কিন্তু এখন এই আশ্রমে ঘোরা হয়ে গেল, আর আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ আশ্রমটা আমি ঘুরে ঘুরে দেখালাম, আর এখানে যে ভোগ প্রসাদের ব্যবস্থাটা রয়েছে সেই জায়গাটাও আমি দেখালাম, আর এখানে যে আজকে দীক্ষা চলছিল সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, এছাড়াও আরও যদি কিছু জানার থাকে এই আশ্রমের ব্যাপারে বা আমার এই ভিডিওর ব্যাপারে, আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা কথা আপনাদের জানানো আছে, প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে নেবেন, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যারা বাড়ির দিয়ে বিভিন্ন কারণবশত বেরাতে পারেন না, তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করতে পারবে। তাহলে আজকে আসছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।